আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আসলে আমার গ্রামের বাড়িতে এসেছি। আর গ্রামের বাড়িতে এসেই যে রিভিউটা দিব আপনাদেরকে, একটু সামনে দেখাই আপনাদেরকে। দেখেন, আমার গ্রামে এই পুকুরের ধারে আর কি এই সুপারি গাছগুলো লাগানো হয়েছে। আর এখানে এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো শিউলি ফুলের গাছ। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন শিউলি ফুলের গাছ এটা। এই যে দেখেন, এই যে একটা দামি গোলাপ, এখানে কয়েকটা দামি গোলাপ ফুলের গাছ আমি লাগিয়েছিলাম। তার মধ্যে এই একটা এই একটা তিনটা, হ্যাঁ। এগুলো, এই যে ফুলটা কিন্তু মরে গেছে। এগুলো অনেক দামি গোলাপ ফুলের গাছ। আর যেটা সবচেয়ে আকর্ষণীয়, গন্ধরাজ। গন্ধরাজ ফুলের কিন্তু ফুল ফুটেছে দেখেন। এই যে গন্ধরাজ ফুলটা দেখেন। ও, কি যে অসাধারণ লাগছে ভাই। ঘ্রাণটা একটু নাকে দিয়ে দেখি। আহ হা হা হা, অসাধারণ অসাধারণ। দেখেন, আমার কিন্তু অনেক কলি ফুটছে। এই যে দেখেন, তারপরে এই দেখেন কলি কিন্তু অনেক এসছে এখানে। এই যে দেখেন, গাছটিতে চারপাশেই কলি এসেছে। অসাধারণ। আমারও খুব খুশি লাগতেছে ভাই। আসলে নিজের হাতে এই গাছটি যখন লাগিয়েছি তখন কিন্তু খুশি লাগারই কথা। এটা দেখতেছেন আম, দেখেন। এই আমটা আমাকে বলছিল যে হাড়ি ভাঙা। আসলে এটা কিন্তু হাড়ি ভাঙা আমি, মানে বাড়ি ওয়ান মনে হয় সম্ভবত এটা। বাড়ি ফোর যেটা হয়েছে সেটা তো অনেক বড়, এটা অনেক ছোট ছোট আম। এই আম কিন্তু আমার এখনো পাকা নেই। এই আম পাকতে পাকতে মোটামুটি মাসখানেক লাগবে আরো। না হলেও 15 20 দিন এরকম পাকবে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কলমের চারা করেছি এটা। আর এই পাশে দেখেন, আপনাদের দেখাই, সেই হাঁসগুলো আমার এখনো আছে। আর এই যে পুকুরটা, ছোট্ট যে পুকুর আমি শখ করে করছিলাম, এই পুকুরটাই সেটা। আর এখন দেখাবো আপনাদের, এই দেখেন, এটা কিন্তু পাহাড়ি মরিচের গাছ। এই পাহাড়ি মরিচের গাছটা দেখেন। এই গাছটা, এই মরিচগুলো হয় একেবারে ছোট ছোট মরিচ। দেখি দেখার চেষ্টা করি, ফুল আসছে। এই যে মরিচের ফুল আসছে, এই যে মরিচগুলো দেখেন। এই যে মরিচ কত ছোট, দেখছেন? অনেক ছোট কিন্তু মরিচটা। আমার আরো এখানে যে এই গাছটা আম ধরে নেই, এই গাছটার আমটা আরো একটু বড় হয়। এই গাছটা আমার আম ধরে নেই। আর এখানে যে এই দেখেন, এই আমগুলো এখানে আম ধরছে। এই যে আম দেখেন, এটা গোপালভোগ আম। তো গোপালভোগ আম আমি ইয়ে করছিলাম। এইগুলা পুকুর পাড়ে পড়ে গেছে। এক সাইডের আম খাইতে পারি, আরেক সাইডের আম এত খাইতে পারি না, যদি না পারি সেক্ষেত্রে খাইতে পারি না। ওই পাশে আমার ব্যানানা ম্যাঙ্গো আছে। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গোটা একটু দেখে আসি, চলেন ভিতরে যাই। সব আমাদের গ্রামে এখানে বাড়িতে আমার আব্বা এগুলা সব গোছ গাছ করে রাখে। এই যে দেখেন গোপাল ভোগ আমটা, কি সুন্দর। হ্যাঁ, দেখে লাল হয়েছে, কিন্তু একটু একটু লাল হয়েছে, কিন্তু এখনো পাকে নাই। প্রচন্ড রোদ। আর যেটা আমি করবো সেটা হলো ব্যানানা ম্যাঙ্গো আপনাদের দেখাবো। আমি যে ব্যানানা ম্যাঙ্গো লাগিয়েছিলাম, এই যে ব্যানানা ম্যাঙ্গো এটা। এই যে দেখেন, এখানে ধরেছে মোটামুটি, আছে বেশ বেশ কিছু আম আছে এটার ভিতরে। গতবার নিয়ে গেছিলাম কিন্তু পাকে নাই, সেক্ষেত্রে আমি খাইতে পারিনি। আর এই গাছটা আমাকে কি গৌরমতি নামে মনে হয় দিছিল এইটা। আমি এখনো ফল পাই নাই, এটা অনেক ছোট। এটা অনেক ছোট গাছ নিয়ে এসেছিলাম, এখন তো অনেক বড় হয়ে গেছে। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা, এটা আমার কিন্তু বাড়ি ফোর, বাড়ি থ্রি আম। এটা বাড়ি ফোর হয় নাই, বাড়ি থ্রি। এই যে দেখেন বাড়ি ফোর। এখানে এটা আরো ভালো করে দেখাই আপনাদের, এই যে এখানে দেখেন পাতার ফাঁকে ফাঁকে এটা কিন্তু, এই যে পাতার ফাঁকে ফাঁকে। আর এই যে দেখেন, এটাতে মোটামুটি আম আছে। আর যে আমটা আমি চায়নাদের যে ভিডিও তৈরি করি দেখাই আপনাদেরকে, ওই যে দেখেন ওই আম। কিন্তু সমস্যা হলো এই আমগুলো প্রতিটাতেই পোকা, এই যে পোকা। এই আম কিন্তু আমি খাইতেই পারবো না। দেখছেন কিনা জানি না, এই যে পোকা। আম বড়, কিন্তু আমগুলোতে আবার সবগুলোতে পোকা মোটামুটি। এই পোকা হলে কিভাবে খাবো আসলে বুঝতে পারতেছি না। ওই যে একটা এখানে পোকা। এই গাছটাতে আমার এবার আম ধরে নেই, এটাও সেম একই গাছ। ওই পরের এই গাছটা একটাই আম ধরছে মাত্র।
এই দেখেন একটা আম দেখেন, এই যে আমটা দেখেন। আর পরের গাছটা যাই চলেন। এই গাছটার আমও আল্লাহ, একটা দুইটা এই আম ধরছে, এই যে আম ধরছে। এটাও কিন্তু আমাকে ওই বাড়িফোর বাড়িফোর নামে দিছিল দেখেন। এই যে এই দেখেন আমের সাইজ দেখেন, এটা কোনো সাইজ হলো? আমি এই আমগুলো এত ভালো পাই না, কিন্তু আমটা কি আমি যে খাই, হ্যাঁ আমগুলো অনেক মিষ্টি, একবারে অনেক মিষ্টি ভাই আমগুলো, খেতে পারি। কাঁচায় খাওয়া যায় না অত, পাকলে হয়তো খাওয়া যায় আর কি। এই, আর আপনাদের যে জন্য এখানে নিয়ে আসলাম সেটা হলো আমরা এখানে এই যে নেপিয়ার ঘাস চাষ করছি। নেপিয়ার ঘাস দেখতে পাচ্ছেন। আর একটা আপনাদের লেবুর গাছ দেখাবো, মূল আকর্ষণ যেটা, একটা লেবুর গাছ। এটা জাস্ট আমি প্রথম একটা ক্যামেরা নিছি আজকে, এই ক্যামেরাটা দিয়ে ফার্স্ট টাইম ভিডিও করলাম। আমি আসলে আগে কখনো এরকম ক্যামেরা দিয়ে ভিডিও করিনি, সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা একেবারেই কম। আপনাদের একটা লেবুর গাছ গাছ দেখেন, এই দেখেন লেবু দেখেন। আমি এই গাছটা লাগাইছিলাম আগে, ফল হইতো একটা দুইটা হইতো দেখেন। আর এখন দেখেন লেবুর গাছে কত লেবু ধরেছে, এই যে দেখলে বুঝতে পারবেন, অনেক লেবু একবারে। এটা এই সাইডে আমার বাড়ির ভিতরে পড়ছে, ওই ওই পাশে আমার বাড়ি, আর এটা বাড়ির বাইরে। এই যে দেখেন লেবুটা দেখেন, গোল গোল। এই লেবুটা কি যে লেবু আমি জানি না, তবে এই লেবুটা অনেক সেন্ট এবং অনেক টক, কিন্তু এটা অনেক টক। আমি আর কি কাছ থেকে দেখাই আপনাদেরকে, এই যে সাইজটা দেখেন, আর কাঁটা খুব রাস্তাতে তো আসলে। দেখেন গোল একবার, লেবুটার সাইজ একেবারে গোল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে যেহেতু প্রথম, আমি একটু এই ভিডিওটা দেখি সাপোর্ট করে কিনা মোবাইলে, তারপরে আবার নতুন করে নতুন ভিডিও করব আর কি। আগে আমি টেস্ট করে দেখলাম যে কিরকম হলো আর কি, সাপোর্ট করবে কিনা সেটাই। এখানে পুঁই শাক আছে কিন্তু আমাদের, এই দেখেন শাকের রাজা পুঁই যেটা, এটাও কিন্তু আমাদের এখানে আছে। মানে গ্রামের বাড়িতে থাকলে ভাই সব ফ্রেশ জিনিস খাওয়া যায়। গ্রাম মানেই একবারে ফ্রেশ জিনিসের, ফ্রেশ জিনিস সব খাওয়া খাওয়া যাবে আর কি। পেয়ারা গাছ দেখেন, সুপারি গাছ, নারকেল গাছ, কি গাছ নাই আমাদের। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।